চারিদিকে শুধু ষড়যন্ত্র, কিভাবে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায় আর গদি থেকে নামানো যায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ অন্যদের। এবার সেই ষড়যন্ত্রের নীল নকশা প্রমাণ সহ জনসম্মুখে এনেছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী লেখক পিনাকি ভট্টাচার্য। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে তিনি দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে ঘটা ধর্ষক ইস্যুকে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার নীল নকশা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সিপিবির কাঁধে ভর করে সরকার পতনে কিভাবে ষড়যন্ত্রের মাস্টার প্ল্যান করা হয়েছিল তা নিয়েও বিশদ আলোচনা করেছেন তিনি। তার মতে, জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরকালে ধর্ষণ ইস্যুতে পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার ষড়যন্ত্র করা হয়। পিনাকি ভট্টাচার্য বলেন, হঠাৎ কইরা বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠল কি নিয়া? ধর্ষণের ডামাডোল। মনে হলো বাংলাদেশে ধর্ষণ জিনিসটাই ছিল না, হঠাৎ কইরা ধর্ষণ বাইরা গেছে। কোনো সরকারকে দুর্বল করার সবচেয়ে কার্যকরী উপায় হলো তার বিরুদ্ধে অপরাধ বৃদ্ধির ধারণা তৈরি করা, বিশেষ করে যৌন সহিংসতা। এমন মত ব্যক্ত করে পিনাকি বলেন, প্রফেসর ইউনূসের সরকার দেশ চালাইতে পারতেছে না, তার আমলে সব পুরুষ ধর্ষক হইয়া গেছে, রাস্তায় নামতে নাটক হচ্ছে। ডক্টর ইউনূসের আমলে ধর্ষণ কি সত্যিই প্রচুর বেড়েছে? এমন প্রশ্নের তথ্য প্রমাণ সহ উত্তর দেন প্রবাসী এই লেখক। ভিডিওটিতে তিনি 2025 সালের জানুয়ারি-ফেব্রুয়ারির ধর্ষণের পরিসংখ্যানের সাথে 2023 সালের ধর্ষণের পরিসংখ্যানের তুলনা করেন। পরিসংখ্যান তুলে ধরে দেখান, 2023 সালে যখন বাংলাদেশ সমৃদ্ধ হচ্ছিল বলে বলা হচ্ছে, তখন সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। পিনাকি বলেন, বাংলাদেশে জানুয়ারি-ফেব্রুয়ারি 2025-এ 2 মাসে নির্যাতিত নারীর সংখ্যা 296 জন। এরা নির্যাতিতা, ধর্ষিতা না, কিন্তু ধর্ষণের শিকার 96 জন, এর মধ্যে 44 জন শিশু। 1 মাসে 22 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। খুবই দুঃখজনক ডাটা, এজন্য আমাদের সকলের সমবেদনা, আমরা পুরা জাতি এই জন্য লজ্জিত। এরপর তিনি ফ্যাসিস্ট হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, এবার আমরা আমাদের প্রিয় কাঁঠাল রানীর আমলের ডাটা দেখি। 2023 সালে 8 মাসে ধর্ষণের শিকার 493 জন শিশু। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে 47 জন কন্যা শিশুর। ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে 8 মাসে 549 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। মাসে প্রায় 68 শিশু ধর্ষণের শিকার হইত, সেই সময় যখন বাংলাদেশ ধন ধান্যে পুষ্পে ভরা ছিল। ঠিক এমনটি বলেন পিনাকি। আলোচিত এই অনলাইন অ্যাক্টিভিস্ট লেখকের মতে, ডক্টর ইউনূস সরকারকে গদি থেকে নামানোর যে ষড়যন্ত্র করছে হাসিনা আর মোদি, এই ধর্ষণ কাণ্ড তারই অংশ। এসব থেকে সতর্ক থাকতে হবে বাংলাদেশের সকল নাগরিকদের, এমনটিও বলেন পিনাকি।